নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজ রয়েছি আমি লেপচা জগৎ। দার্জিলিং থেকে লেপচা জগৎ মাত্র ওই 30 to 40 মিনিটস। তোমরা শেয়ারের গাড়ি করেও আসতে পারো, এছাড়া তোমরা গাড়ি বুক করেও আসতে পারো। তোমরা প্রাইভেট কার করলে তোমার লেপচা জগৎ আর মানেভঞ্জন এই নিয়ে তোমার পড়বে 2000। আর এছাড়া তোমরা যদি দার্জিলিং থেকে শেয়ারে করে এখানে আসো পার পার্সন পড়বে 70। আজ আমি তোমাদেরকে নিয়ে লেপচা জগৎটা ঘুরে আসি, চলে সমস্যা। বিভৎস ঠান্ডা রয়েছে এখানে, বিভৎস ঠান্ডা হচ্ছে। দার্জিলিংয়ের থেকে ওইখানে ঠান্ডা বেশি লাগছে। এইখানে একটু কাঠের এখানে হাতটাকে গরম করে নিচ্ছে আর একটু চা খেয়ে নিয়ে নিচ্ছি। প্রচুর ঠান্ডা, তাই একটু চা খেয়ে নিচ্ছি। এখানে ওই দোকানের কাছ থেকে যেটা জানতে পারলাম, তবে অবশ্য 2 বছর খানিক আগে আমি এখানে এসেছিলাম, মানে করোনা হওয়ার আগে আমি এসেছিলাম, মানে সামনের হোটেলেই ছিলাম আমি। তখন অবশ্য প্রচুর ফগ বৃষ্টি, যাই হোক এখন বৃষ্টি কিন্তু ফগ প্রচুর রয়েছে। তো লেপচা জগতের নাম নাকি হয়েছে, এখানে প্রথমে লেপচারা থাকতো। দার্জিলিং বা গোর্খাল্যান্ডের এখানকার যে একটা জনগোষ্ঠী রয়েছে লেপচা, তারাই থাকতো, তাই সেখান থেকে নাম হচ্ছে লেপচা জগৎ। বাট এখন আর লেপচারা শুধু নাই, মোলা তামান এখানে বিভিন্ন রকমের এখন জাতির জনগোষ্ঠীর বসবাস হচ্ছে এই লেপচা জগতে। এছাড়া আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, এখানে তোমার লেপচা জগতে মাঝে মাঝে কিন্তু লেপাটও বেরোয়, তাই তোমরা যারা আসবে কিন্তু খুব সাবধানে। বাট হ্যাঁ, দিনের বেলা কিন্তু কোনো ভয় নেই। লোকাল দোকানদারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে মাঝে মাঝে লেপার্ড বেরোয়, আর এখানকার লোকাল কিছু কুকুরকে ওরা তুলে নিয়ে যায়। বাট এখনো পর্যন্ত মানুষের ক্ষতি এখনো পর্যন্ত করেনি। যাই হোক, চলো একবার পুকুরটা ঘুরে দেখি। যেখানে সেখানে কিন্তু যত্রতত্র ময়লা আবর্জনা কিন্তু ফেলবে না, এই ডাস্টবিনগুলো ফেলবে। চলো উপরে উঠি। কালকে নাকি টেম্পারেচার আরো কম ছিল, তো আজকে নাকি টেম্পারেচার একটু বেড়েছে। চলো উপরে উঠে দেখি কি রয়েছে। এসব আঁকা বাঁকা পথ, একটু দেখে ঠিকঠাক ভাবে আসবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এসব সুন্দর। এখানে পাইন গাছগুলো নাকি প্রায় তোমার 1-150 বছরের পুরনো। এখানকার পাইন গাছগুলো হচ্ছে 1-150 বছরের পুরনো, তাই দেখো এত বৃষ্টি হয়, তাই গাছগুলোর মধ্যে শ্যাওলা ফান সব জন্মে।
বেশি হয়ে গেল, জানি না করোনা কিনা। লেপচা জগতে বেসিক্যালি পাইন গাছ ফরেস্ট, এইটা তোমাদের যদি চোখ মানে সবুজে তোমার চোখটাকে শান্তি দেবে, মনে হচ্ছে একটু রোদের সূর্যের একটু আলো প্রবেশ করছে, বেশ ভালো লাগছে। চলো ওপরে ওপরে দেখি কি আছে। মানে এই গাছগুলো খুব সুন্দর, ছোট ছোট গাছগুলো খুব সুন্দরভাবে মানে খুব অদ্ভুতভাবে প্রকৃতির সৃষ্টি কিন্তু। আচ্ছা এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও রাস্তা তৈরি করা রয়েছে, আমরা এই রাস্তাটা ধরেই যাবি। তাই এই রাস্তাটা যখন বানানো রয়েছে আমাদের এই রাস্তাতেই উপরে উঠে। চলো এসো 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 এসো, উপরে কি আছে দেখি চটপট। জায়গা মারাত্মক একটা নিস্তব্ধতা, মারাত্মক নিস্তব্ধতা। ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক লেপচা জগতে এটা হচ্ছে ভিউ পয়েন্ট। বন্ধুরা লেপচা জগতে এসে কিন্তু এই দোলনাটা কিন্তু একদম দুলতে ভুল করবে না। হয়তো ভাবছো আমি ছেলে হয়ে দোলনা কেন দুলছি, বেসিক্যালি সেটা বড় কথা নয়, বেসিক্যালি হচ্ছে মনটাকে এখনো বাচ্চা রাখুন, বুঝতে পারলে। আর তোমরা লেপচা জগতে এসে এই দোলনাটা ঝুলতে পারো। এখানকার যে প্রাকৃতিক একটা সৌন্দর্য রয়েছে, 360 ডিগ্রি একটা ভিউ রয়েছে, তো তোমরা কিন্তু সেই 360 ডিগ্রি ভিউটা কিন্তু একদম মিস করবে না। তাছাড়া এখানে রয়েছে আরো কি রয়েছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে দুটো বসার জায়গা রয়েছে, ইন লাভিং মেমোরি অফ লেট বিজয় কুমার তামাং, আর এদিকে আর একটা রয়েছে লাভিং মেমোরি অফ লেট সুকুমায়া তামাং। তো এদেরকে বা এদের পরিবারের সকলকে থ্যাংক ইউ যে এরকম একটা সুন্দর জায়গায় আমাদেরকে বসার জায়গা করে দিয়েছেন। আর এই হচ্ছে টোটাল ভিউ, চলো আমার সাথে একবার দেখে না। প্রচুর ফগ রয়েছে তাই নিচের শহরগুলোকে দেখা যাচ্ছে না, এখানে বসার জায়গাগুলো রয়েছে। এই দেখো এদিকে পুরো পাহাড়ের চটি ভর্তি, পরপর পাহাড়ের চটি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। চলো আপাতত তাহলে তোমরা যদি আমাকে কিছু জানাতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও একটু। চলো ততক্ষণে টাটা বাই বাই। আর আমি একটু দোলনাটা